হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে 13তম গ্রেডের বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো। যারা 13তম গ্রেডের সরকারি চাকরি করতে চায় তাদের এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকে। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। 2015 সালের বেতন স্কেল নীতিমালা অনুযায়ী 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন শুরু হয় 11,000 টাকা থেকে এবং শেষ হয় 26,590 টাকায়। বাড়ি ভাড়া ভাতা বাবদ 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের 50 থেকে 60% টাকা পেয়ে থাকে। আমি এই ভিডিওতে 60%, যার মূল্য 6,600 টাকা এখানে যুক্ত করেছি। বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য 60%, অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার জন্য 55% এবং জেলা পর্যায়ে 50% বাড়ি ভাড়া প্রদান করা হয়। চিকিৎসা ভাতা হিসেবে 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 1,500 টাকা পেয়ে থাকে। শিক্ষা ভাতা বাবদ 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য 500 টাকা এবং সর্বোচ্চ 2 সন্তানের জন্য 1,000 টাকা পেয়ে থাকে। যাতায়াত ভাতা বাবদ 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 300 টাকা পেয়ে থাকে। টিফিন ভাতা বাবদ 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 300 টাকা পেয়ে থাকে। বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে। প্রতি বছর মূল বেতনের উপরে 5% ইনক্রিমেন্ট 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারীকে দেওয়া হয়। উৎসব ভাতা হিসেবে 13তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের 20% টাকা পেয়ে থাকে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত আরো কিছু ভাতা সমূহ এর সাথে যুক্ত হতে পারে। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।